আগামী 12ই ফেব্রুয়ারি মূলত সারা শিল্প ধর্মঘটকে এই সমর্থনে আজকে কিন্তু পথে নামলো। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন শ্রমিক কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মীদের একাংশ সংগঠন, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তারা কিন্তু একেবারে ধর্মতলা লেনিন মূর্তির পাদদেশ থেকে তারা মিছিল করে যাচ্ছেন কলেজ স্কয়ার পর্যন্ত, এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু প্রতিবাদের ভাষা যেমন তীব্র থেকে তীব্রতর হবে, আগামী দিনেও কিন্তু সাধারণ মানুষকে আরও আহ্বান জানাচ্ছেন। আজকে বলা যেতে পারে অনেক সংখ্যক লোক নিয়ে তারা কিন্তু এই মিছিল তারা কিন্তু একেবারে জমায়েত করেন যেভাবে করেছিলেন, সেই সঙ্গে সঙ্গে মিছিল করে তারা প্রতিবাদের ভাষা শহর কলকাতায় তীব্র থেকে তীব্রতর করছেন। সব মিলিয়ে প্রতিবাদ আগামী দিনেও হবে কিন্তু আরও উচ্চতর ভাবে। ক্যামেরায় শিবসুন্দরের সঙ্গে বিরুপ্ত মিশ্রের রিপোর্ট, জিসবার 24 বাংলা, সুবোধ মল্লিক স্কয়ার, কলকাতা। করা হচ্ছে সেই সঙ্গে সঙ্গে কেন্দ্র সরকারের তরফ থেকে এই যে শ্রমকোড জারি করা হলো, সাধারণ মানুষের চূড়ান্ত একদম এই ধর্মঘট অবশ্যই হওয়া উচিত, কারণ আমাদেরকে যেভাবে আক্রমণ মানুষের উপরে নামিয়ে আনছে তার বিরুদ্ধে মানুষকে সচেতন অবশ্যই হতে হবে, এবং এই সচেতনতার মধ্যে আমরাও পড়ি। আমরা প্রত্যেককে চেষ্টা করব যে এই লড়াইয়ে নামানোর জন্য, তার জন্য আজকে আমাদের বড় মিছিল। আগামী দিনে কি কেন্দ্র এবং রাজ্য সরকার দুজনের সেটা তীব্র থেকে তীব্রতর হবে? কেন্দ্র এবং রাজ্য সরকার দুজনের বিরুদ্ধে কি প্রতিবাদ ওদের অগ্নিশিখা তীব্র থেকে তীব্রতর হবে? 12 জুলাই কমিটি নেমেছে যখন, তখন রাজ্য সরকারই তো থাকবেই, সঙ্গে কেন্দ্রীয় সরকারি আমরা কর্মচারীরাও পথে নামবো আমাদের নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য। নতুন করে কর্মসংস্থানের কথা ঘোষণা করা হয়েছে সিঙ্গুর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর উপরে আমাদের বলার কথা নয়, আমরা সরকারি কর্মচারী, তো আমরা কেন্দ্রীয় সরকারি কর্মচারী। আমার নাম পিয়ালি রাহা, আমি পোস্টাল ডিপার্টমেন্টে চাকরি করি।